আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি আজকে একটা বিষয় শেয়ার করতে চাই, আর সরকার মহলের কাছে একটা বিষয় দরখাস্ত রাখতে চাই। বিষয়টা বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে। এই যে দেখেন, আমি আজকে কালনী এক্সপ্রেস হয়ে শায়েস্তাগঞ্জ থেকে কুলাউড়া যাব। আমি গত 3 দিন আগে টিকিট কাটছি, কিন্তু আজকে যখন সময়টা দেখার জন্য ঢুকলাম, তখন দেখি 18টা 15 বাজে। এখন বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ জনগণের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা সকলেই বলেন তো, এই 18টা 15 দেখলে কি বাংলাদেশের কোনো মানুষ এটা বুঝবে? আমার তো মনে হয় না বাংলাদেশের আবাল থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত কেউ এই বিষয়টা বুঝবে। 18টা 15 মানে কয়টা? সবাই প্রশ্ন করবে, 18টা 15 মানে কয়টা? তার মানে আমরা হাতের মধ্যে গণনা করতে হবে যে 12, 1, 2, 3, 4, 5 এভাবে। মানে আমরা বাংলাদেশি মানুষেরা যেহেতু 12-এর পরে 1, 2, 3 গণনা করি, সুতরাং এই 12-এর পরে 13, 14, 15 দিয়ে মিলাইতে মিলাইতে 18টা 15 কয়টা হয় এটা মানুষ বুঝবে। তার মানে 6টা 15 হয়। আপনাদেরকে সংক্ষেপে আমি বলছি যে 6টা 15 হয়। 18টা 15 মানে 6টা 15। এখন এটা কি একটা এক্সট্রা পেরেশানি না? আমরা তো অনেকেই এমন আছি যারা এই 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে খুব পেরেশানি নিয়ে জীবন যাপন করি। তো এত পেরেশানির মধ্যে আমি আমার টাকা দিয়ে টিকিট কাটলাম, কিন্তু টিকিটের মধ্যে যে সময়টা উল্লেখ করা, ওই সময়টা বাংলাদেশের সময় নয়, ওই সময়টা ইন্ডিয়ার সময়। এই যে 12-এর পরে 1, 2, 3 না দিয়া 13, 14, 15 দেওয়া হচ্ছে ইন্ডিয়ার সময়। তো সরকারি কর্মকর্তাদের কাছে, সরকার মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে যে এটা কি পরিবর্তন করা যায় না? বাংলাদেশ থেকে অবশ্যই স্বৈরাচার দূর হয়ে গেছে। এখন আর ইন্ডিয়াকে খুশি করার জন্য সরকারি পরিবহন গুলাতে ইন্ডিয়ার সময় বাস্তবায়ন করতে হবে, ইন্ডিয়ার মতো করে বাংলাদেশকে চালাতে হবে, এরকমটার বাধ্যবাধকতা আর নাই। তাহলে এটা কি অচিরেই পরিবর্তন করা সম্ভব হয় না? আমাদের কি এরকম পেরেশানি না কইরা আমরা যেন দেখা মাত্রই বুঝতে পারি যে 6টা 15 আমার ট্রেন, এরকমটা কি করা যায় না? এই সামান্য কার্যের মধ্যে অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। যেহেতু দেশে অলরেডি অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটাও পরিবর্তন সম্ভব। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে, আমার ছোট চ্যানেল, ছোট পেজ, এই ভিডিওটা সবার কাছে পৌঁছবে না বা সরকার মহোদয় পর্যন্ত যাবে না। বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমার আকুল আবেদন হচ্ছে, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে করে বাংলাদেশ রেলওয়ে প্রধান কার্যালয় পর্যন্ত পৌঁছিয়ে দিন, যাতে করে আমরা যখন বাংলাদেশের রেলওয়ে হয়ে বিভিন্ন জায়গায় সফর করি, তখন অন্তত এই পেরেশানিটা না করতে হয় যে 18টা বাজে, এখন 18টা বলতে কয়টা। আমরা তো 18টা হিসেবে ঘড়িতে বা আমাদের মোবাইলে সেট করে রাখি না, আমরা 18টার মধ্যে 6টা সেট করি। এজন্য অন্তত এই সামান্য বিষয়টা পরিবর্তনের জন্য বাংলাদেশ সরকার কর্মকর্তা এবং বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন। আশা করি আমার এই সামান্য বিষয়টা নিয়ে একটু কষ্ট নেবেন না। আসলে আমি শুধু জনগণের ভালোর জন্য এবং আমাদের উন্নতির জন্য, আমাদের সহজের জন্য, আমরা যেন পেরেশান না হই, এটার জন্য ভিডিওটা বানাইছি। কেউ কষ্ট নিবেন না। এখন আপনার বিরুদ্ধে এই জন্য আপনি কষ্ট নিলে আমরা এমন হয়ে যাব যে আমরা আমাদের কষ্টগুলা শুধু মাথা পেতে নিব, আমরা এগুলো নিয়ে কথা বলবো না। এমন হইলে তো রাষ্ট্র পরিচালনা সম্ভব না, রাষ্ট্র চলাচল সম্ভব না। যেন দয়া করে কষ্ট নিবেন না। শুধু শুধরানোর চেষ্টা করলে আলহামদুলিল্লাহ, আর না শুধরাইলে এটা এই আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত বিষয়। যদি এটা পরিবর্তন করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, অথবা রাষ্ট্রের কোনো চাপ আসে, অথবা এমন হয় যে এই রাষ্ট্রের নীতি মূলত এটা, তাহলে থাকুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে কেউ কষ্ট নেবেন না। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। আমরা শান্তির বাংলাদেশ চাই, শান্তিতে রাষ্ট্র গড়তে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।